হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 6 মাসের ছেলের ডেইলি রুটিন এবং আমার ছেলেকে আমি কি সলিড খাবার দেওয়া শুরু করেছি সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন 7:30 বাজছিল সকাল। আমার ছেলেকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেওয়ার পরে আমি ওর দুটো কটন বাল দিয়ে চোখটা এবং একটা কটন টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছি। ওটা আর ভিডিওতে দেখালাম না, কারণ আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য স্কিপ করলাম আজকে। তারপর ওকে নিচে নিয়ে এসে ও খেলছিল, আর আমি একটু টাইম পাইনি ভিডিও করার, সেজন্য একেবারে আমি কি খাবার দিই সকালে সেই ভিডিওটা করেছি। এখানে 2 চামচ ওটস আমি জলে গুলে নিয়েছি। তারপরে এই কড়াইয়ে আমি ওটসটাকে রান্না করে নিচ্ছি। আমার ছেলের জন্য নতুন ছোট্ট কড়াইটা নিয়েছি। এটা একটা মিনিসা পুচকু কড়াই। এই কড়াই আমার ছেলের খাবারগুলো আমি রান্না করছি। এটা আমি আমার বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি, আমার মা কিনে দিয়েছেন। তারপরে ওটসটা তো রান্না করা হয়ে গেছে। ওটসটা রান্না করার পরে আমি একটি পাকা কলা নিয়ে নিয়েছি এবং পাকা কলাটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর আমার হাতে টাইম ছিল না বলে ওটসটা আমি ব্লেন্ড করিনি, নাহলে ওটস আর পাকা কলা একসাথেই ব্লেন্ড করে নিই, তাহলে পেস্টটা আরও বেশি ফাইন হয়। তারপরে এটা মাখিয়ে নিয়েছি। এটা একটু ঘন হয়ে গেছিলো বলে আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। এই যেহেতু পাকা কলা দিয়ে আছে আর পাকা কলাটা যেহেতু মিষ্টি, তাই আমি আর ফর্মুলা মিল্ক দিলাম না। আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। ও এই ধরনের খাবার মানে একটু আঠালো খাবার দেখি খুব পছন্দ করে, যেমন রাগি সেরেলাকটাও পছন্দ করে, রাঙালুর পলিশটাও পছন্দ করে। আমি কিন্তু ওকে প্রত্যেক দিন সকালে একই খাবার দিই না, মানে 2 দিন পরপরই, একদিন পরপরই চেঞ্জ করে দিই। আজকে যেমন ওটস দিয়েছি, আজকে এই ওটসটা ও সবটা খেতে পারেনি, একটু বাকি ছিল। এটা আমাদের পুষিকেই দিয়ে দিয়েছি। আমাদের পুষি আমার ছেলের খাবারগুলো খায়, যেগুলো এক্সেস করে থাকে আমি ফেলে দিই না। যদি কোনো সময় ফর্মুলা মিল্ক যদি ও না খেতে পারে তাহলে পুষির জন্য রেখে দিই, পুষিকে দিয়ে দিই। যেহেতু দুধ থাকে তাই পুষিও খেতে পছন্দ করে, মিষ্টি মিষ্টি বলে। তারপরে আমার ছেলেকে আমি একটু নিচে শুইয়ে দিয়েছি। এখানে একটা বড় ভাই এসছেন, মানে ওর বড় আব্বু এসছেন। ও বড় আব্বুর সাথে একটু খেলা করছে। আমাদের এই জায়গাটা ডাইনিং ছিল, এবার আমার ছেলে নিচে কোনো স্পেস পাচ্ছিল না, সেজন্য ডাইনিংটা আমরা ওইদিকে বারান্দায় দিয়ে দিয়েছি। আর এই বারান্দাটা ওর জন্য আমরা এরকম স্পেস করে দিয়েছি যাতে ও খেলতে পারে। নাহলে খাটে রাখলে শুধু খাট থেকে পড়ে যাচ্ছে, মানে কেউ একজনকে দেখতে হচ্ছে, মানে কালকে প্রায় পড়েই যেত, সেজন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। তারপরে আমি ওর জন্য একটু কুমড়ো সেদ্ধ করব। এই কুমড়োটা আমাদের গাছের কুমড়ো। আর আমি কিন্তু আমার ছেলেকে যে সবজি বা ফল, যে সমস্ত জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি সেইগুলো যেগুলো আমাদের বাড়িতে থাকে সেই ধরনের জিনিসগুলোই দেওয়ার বেশি চেষ্টা করি। আমি 1 চামচ চাল দিয়ে দিয়েছি আর একটু কুমড়ো দিয়ে দিয়েছি। তারপরে প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে নেবো। প্রেসার কুকারটাও খুব ছোট্ট, নতুন নিয়েছি আমি। আমাদের ছোট ছিল, তাও আমি একটা নতুন নিলাম আমার ছেলের জন্য। তারপর ওকে আমি উপরে নিয়ে এসেছি। উপরে নিয়ে এসে আমি ওকে একটু অয়েল ম্যাসাজ করে দিয়েছি। আমি মামাআর্থের স্মুদিং মাসাজ অয়েলটা ওকে ইউজ করতাম, কিন্তু তাও দেখছি গরমে ওর গাটা খুব হিট হয়ে যাচ্ছে। আমার ছেলের মাথা পিঠ খুব গরম হয়ে যায়, সেজন্য আমি একটা কোকোনাট অয়েল নিলাম। কোকোনাট অয়েল মাখানোর আমার খুব ইচ্ছা, মানে কোকোনাট অয়েল আমি খুব পছন্দ করি। আগে কোকোনাট অয়েল নিয়েছিলাম তখন ঠান্ডা লেগে গেছিলো, তাই আমি রুটস অ্যান্ড সয়েলসের কোকোনাট অয়েলটা এবার ট্রাই করছি। আগে রুটস অ্যান্ড সয়েলসের অ্যালমন্ড অয়েলটা আমি দিতাম, তো দেখলাম বেশ ভালো। তারপরে আমি ভিটামিন D3টা ওকে খাইয়ে দিচ্ছি। যারা কোকোনাট অয়েল মাখাতে চাইছেন তারা একটু দামি রুটস অ্যান্ড সয়েলসের এই অয়েলটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো। তাছাড়াও মামাআর্থের যে আমি আগে তেলটা মাসাজ করতাম ওটাও কিন্তু খুব ভালো ছিল, কিন্তু ওটা গরম হয়ে যেত বডিটা একটু, সেজন্য আমি ওটা একটু মাখানোটা স্কিপ করেছি। শীতকাল আসলে ওই তেলটা আমি আবার শুরু করব। ওকে ভিটামিন D3টা আমার খাওয়ানো হয়ে গেল। আমি এখনও স্নান করাইনি, এবার ওকে আমি স্নান করিয়ে দেবো। এখন তো স্নান করতে খুব পছন্দ করছে। হালকা ঈষৎ উষ্ণ জলেই কিন্তু স্নান করাচ্ছি। ট্যাঙ্কের উপরের পানিটা গরম থাকে, সেই গরম পানিটায় ওকে স্নান করিয়ে দিচ্ছি। আর পানি নিয়ে খুব খেলতে চাইছে, রাখাই যাচ্ছে না। আমি একা একা আর ওকে স্নানই করাতে পারি না, ভয় পেয়ে যাই এত পানি, হাত পানি ছড়ে। ওকে আমি সেটাফিলের বডি ওয়াশ প্লাস শ্যাম্পু যেটা আছে সেটা দিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি। স্নান করানো হয়ে গেছে আমার। আমি আর একটু ফ্রেশ পানি ওকে গায়ে দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেকে কিন্তু আমি মাঝে মধ্যেই, যেহেতু সলিড শুরু করেছি, ওকে পানি খাওয়াই। 120 ml পানি মিনিমাম খাওয়াই। আপনারা সলিড শুরু করলে অবশ্যই পানি খাওয়াবেন, দেখবেন খাবারটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে। তারপর আমি ওকে একটু লোশন মাখিয়ে দেবো। আমার স্নান করানো হয়ে গেছে। আমি সেটাফিলের ক্যালেন্ডরের লোশনটা ইউজ করি। ও সেই যখন নিউবর্ন ছিল, 1 মাস বয়স হয়েছে তারপর থেকে। তারপর ছেলে এত ক্লান্ত হয়ে গেছিলো যে আর জামা পরানোর টাইম পাইনি, ঘুমিয়ে গেছে।
একদম মানে মানে ও পরাতেই পারলাম না, জামাটা খালি গায়েই শুয়ে পড়লো। তারপরে উঠে পড়েছিল ঘুম থেকে, ওকে নিচে নিয়ে এসেছি। আর এই কুমড়োটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি কুমড়োটা বেশি করে নিলাম। আর আমি চালটা একটু কমই নিয়েছি, মানে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো, 1 চামচ দিয়েছিলাম, তাও অল্প করে নিলাম। মানে কুমড়োটা খাওয়ানোরই উদ্দেশ্য ছিল আমার। কাঁচা কুমড়ো বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর। পাকা কুমড়ো থেকে আপনারা কাঁচা কুমড়ো বাচ্চাদের মানে খাওয়াতে পারেন। আর প্রেগনেন্সিতেও গর্ভবতী মায়েরাও খেতে পারেন। মানে কাঁচা কুমড়োতে খুবই পুষ্টি আছে, আর বাচ্চারা খেতে পছন্দও করে। আমার ছেলে দেখলাম কাঁচা কুমড়ো বেশ খেয়ে নিল, মিষ্টি মিষ্টি লেগেছে সেই জন্যে। ও তো সেই দুষ্টু করছে, বাটিটা নেহাত ফেলতে পারছে না, বাটিটাতে ভ্যাকুম দিয়ে আছে বলে। আর ডাইনিংয়ে খেতে বেশ পছন্দই করে, কিন্তু ডাইনিংয়ে আমি ওকে খেতে দিই না। মানে খুব দুষ্টুমি করে, নড়াচড়া করে, আমার কোলে বসিয়ে আমি বেশিরভাগ সময় খাইয়ে দিই। তারপরে ওকে খাওয়ানো হয়ে যায়, আমি ওই নিচে নিয়ে গিয়ে আমরাও খেয়ে নিই। তারপরে ও বিকেল ওকে ঘুম পাড়িয়ে দিই। বিকেল বলতে এখন দুপুর 3টে বাজছিল। ও যে এখন ঘুমালো, একেবারে সন্ধ্যে পর্যন্ত ঘুমাবে, না ওঠালে উঠতেই চায় না। এবারে সন্ধ্যের আজান দিয়ে দিয়েছে, ওই জন্য আমি ওকে ওঠাচ্ছি। এখন 6টা 15 বেজে গেছে, কিন্তু উঠতেই চাইছে না। তারপরে ওকে আমি উঠিয়ে দিয়েছি, নিচে নিয়ে যাব, আর সন্ধ্যেবেলায় কিছু খাবার দেব। আমি এখন ওকে 3বার করেই খাবার দিচ্ছি। আগে আমি প্রথমে 1বার খাবার দেওয়া শুরু করেছি সলিড। সমস্ত খাবারের সঙ্গে যখন পরিচয় করিয়ে ফেলেছি, তখন যে খাবারগুলোর সাথে পরিচয় করেছি সেইগুলোই ওকে আর 1বার করে দিয়েছি দুপুরবেলাতে। তারপরে এখন এই 2 দিন হলো সন্ধ্যেবেলা ইভিনিংয়ে একটু স্ন্যাক্স দেওয়ার চেষ্টা করছি, মানে একটু খাবার দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি মুড়ি আর মাখানার গুঁড়ো নিয়েছি। মাখানার যতটা দিয়েছি তার ডবল মুড়ি দিয়েছি, আর 1 চামচ ফর্মুলা মিল্ক দেবো। দিয়ে ফর্মুলা মিল্ক দিয়ে এটা গুলে এটাকে আমি সন্ধ্যেবেলা খাওয়াবো। এটা আমি ওকে 2 দিন থেকে দিচ্ছি, 1 দিন মাঝখানে দিইনি, আর আজকে নিয়ে 3 দিন ওকে এটা আমি খাওয়াচ্ছি। এটা খেতে খুব পছন্দ করছে। আমি মাখানার মুড়িটাকে একটু বাটার দিয়ে মানে গরম করে নিয়েছিলাম। মাখানা তো গরম না করলে পেস্ট করা যাবে না। যে ফাইন পেস্ট করে আমি ওটা রেখে দিয়েছি। আর এই খাবারটা যদি কোনো কারণে না খেতে পারে, এটা তো পুষি একেবারে চেটে পুটে খেয়ে নেয়। মানে এটা যখনই খাই তখনই পুষি বসে থাকবে। আমি পুষির জন্য একটু রেখে দিই 1 চামচ লাস্টে, বা খেতে খেতে 1 চামচ দিয়ে দিই। এই যে মাখানার মুড়িটা খেয়ে নিচ্ছে। এখন 7টা বাজে, আমার চা খাওয়া হয়ে গেছে। তারপর ওকে মাখানা মুড়িটা খাইয়ে দিলাম আমি। এবার ও খেলা করবে, আর মাঝখানে কিন্তু আমার ব্রেস্ট ফিড করে, আর জলও খায়। আমি ওকে বুঝিয়ে ঠিক আমি ওকে খাওয়াই। 5 থেকে 6 বার আমি আমার ওকে ব্রেস্ট ফিডিং করানোর চেষ্টা করি, আর ওই 120 ml জলটা খাওয়ানোর চেষ্টা করি। এবার মিনিমাম ওকে আমি 100 ml জল প্রতিদিনই খাওয়াই। তারপরে ও এই ফ্ল্যাশ কার্ডগুলো নিয়ে খেলছে, কিন্তু এখন এত দুষ্টুমি করছে, মানে স্থির থাকছে না। ও কিন্তু এমনিতে দুষ্টুমি করে না, কিন্তু ও খুব মানে ছটফটে। ফ্ল্যাশ কার্ড নিয়ে খেলতে ওর পছন্দ হলো না। আবার এই জিম ম্যাটটা দিয়েছি, জিম ম্যাট নিয়েও অতটা খেলতে চাইছে না। মানে ও এখন ওয়েট করছে ওর দাদাভাইয়ের জন্য। দাদাভাই কখন দোকান থেকে আসবে আর ওর সাথে মানে খেলবে, মানে ওর সাথে খুব বক করতে হবে, খুব ছটফটে করবে। মানে দাদাভাই ওকে নিয়ে এগুলো করেন, ওটা খুব পছন্দ করে। তারপরে তো আমি ওকে আব্বুর কাছে দিয়ে দিলাম। আব্বু একটু বাড়ি দোকান থেকে চলে এসেছিলেন, তো আব্বুর কাছে গিয়েও নিশ্চিন্তে একেবারে খেলছিল, কোনো ব্যাপার ছিল না। তারপরে 9:30 বেজে যায়, 9:30 বেজে যায় বলে, আর আমি যেহেতু বাপের বাড়ি গেছিলাম, সেজন্য ওর খাবারগুলো এখন উপরে নিয়ে যাইনি, দুধটা নিচেই ছিল, সেজন্য ওকে আমি ফর্মুলা মিল্কটা খাইয়ে দিলাম। কারণ আমাদের খেতে একটু রাত হয়ে যেত। খাওয়ানোর পরে ওর সাথে একটু মজা করছে, মানে ওর ওই কাজ সারাদিন ওকে নিয়ে সবাই পড়ে আছে। একবার বড় ভাই আদর করছেন, একবার আব্বু আদর করছেন, একবার ওর আব্বু আদর করছেন। এই আদরটা করলে খুব মানে ঘাড়ের কাছে সুড়সুড়ি লাগে, খালি হাসবে, মানে খুব আওয়াজ করেই হাসছিল। আমি আপনাদেরকে ভয়েসটা দিতে পারলাম না। এবার আমি মানে খেয়ে নেবো বলে ওকে আমি শুইয়ে দিয়েছি, আর ফ্ল্যাশ কার্ড দিয়েছি, মানে ওকে কিছু একটা বিজি রাখতে হবে। আমি ওর কাছে বসে বসেই খাচ্ছিলাম। ওকে এরকম করে শুয়ে যদি হাতে কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর দুষ্টুমি করে না। আমাদের খাওয়া হয়ে যাবে, খাওয়া যাওয়ার পর তারপরে আমি উপরে যাব। উপরে গিয়ে খাওয়াতে গেলে দেরি হয়ে যেত বলে ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, 9:30টার সময়, নাহলে 10টার সময় খাওয়াই। আমি ওকে এরকম করেই খাওয়ানো শুরু করেছি, আর আমার ছেলের আল্লাহর রহমতে কোনো সমস্যাও হয়নি। তারপর রাতে এসে আমি ওর চোখগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। এই সকালে আর রাতে চোখটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে দিই, কারণ আমি দেখি চোখের কোণাতে পিচুটি থাকে, আবার অনেক মানে ছোট ছোট বালি এরকম থাকে। সেজন্য গরম জলে কিন্তু এটা করি, আপনারা কিন্তু ঠান্ডা জলে করবেন না। আর আমার ছেলেকে যদি আমি এসিতে রাখি, তাও ওর গা হাত পা আমি মুছিয়ে দিই, কারণ সারাদিনে সবার কোলে থাকে, কত নোংরা থাকে, বগলগুলো, হাতগুলো, পিঠগুলো, পায়ের জাংগুলো সব পরিষ্কার করে দিই। ডাইপার যেহেতু পরিয়ে দিই, আর ডাইপার পরানোর আগে একটু বোরোলিন দিয়ে দিই, না হলে একটু লোশন দিয়ে দিই। বেশিরভাগ দিন বোরোলিনটা দিয়ে দিই,
আমি খুব বোরলিন ওকে মানে লাগাই ওর গায়ে, মুখে। যখন থেকে এসিতে থাকছে আমি হাতের কাছে বোরলিন থাকলে লাগিয়ে দিই, বা ও নখে যদি কোনো জায়গায় ছিঁড়ে ফেলে তাহলে আমি বোরলিন দিয়ে দিই। বোরলিন কিন্তু খুব ভালো, নিউবর্ন বেবির ক্ষেত্রেও ভালো। মানে কোনো জায়গায় কেটে গেলে, দাগ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দাগটা উঠে যায়। অনেকে বোরলিন লাগাতে চায় না, কিন্তু আমার ছেলেকে যখন খুব শীত পড়েছিল তখন আমি মুখে বোরলিন দিয়ে দিতাম। আর ডাইপার এরিয়াটায় বোরলিন নাহলে ভেসলিন লাগিয়ে দেবেন, দেখবেন বাচ্চা মানে ইরিটেট হবে না, অস্বস্তি হবে না, বাচ্চার ঠান্ডা লাগা টেন্ডেন্সিটাও নাকি একটু কম হয়, আমি এটা শুনেছি। তারপরে গা হাত পা মুছিয়ে দিচ্ছি আমি। আর কতবার যে আমাকে ড্রেস চেঞ্জ করতে হয়, খালি মুখ দিয়ে সেই আওয়াজ করছে আর থুতু বার করছে, না হিসু করে দিচ্ছে, কিছু না কিছু একটা করছে, জল খাওয়াতে গিয়ে ভিজে যাচ্ছে। তারপর ওকে আমি লোশনটা একটু মাখিয়ে দিচ্ছি। লোশন মাখানোর পরে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। ডাইপারটা আমি পরেই দিয়েছি। আর ওয়েদারটা একটুখানি নর্মাল ছিল বলে আমি আজকে এসি চালাবো না বলে ওকে একটা হাফ হাতা জামা পরিয়ে দিয়েছি। তার আগে লোশনটা আমি মাখিয়ে দিচ্ছি, রাতে লোশনটা ওকে আমি মাখাই। মুখগুলো ভালো করে লোশনটা মাখিয়ে দেওয়ার পরে আর ডাইপারটা পরানোর আগে একটু বোরোলিন দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বাচ্চাকে ডাইপার র্যাশ ক্রিম, যদি ডাইপার র্যাশ না হয় তাহলে কিন্তু লাগাবেন না। অনেকে থাকেন যে ডাইপার র্যাশ ক্রিমটা ডাইপার হলেও লাগান, না হলেও লাগান, ওটা কিন্তু উচিত নয়। ডাইপার হলেই তবে বাচ্চার ডাইপার র্যাশ ক্রিমটা লাগাবেন, আর না হলে বোরোলিন লাগিয়ে দেখতে পারেন, দেখবেন অনেক উপকার হবে। তারপর ওকে আমি জামাটা পরিয়ে দিয়েছি, এই পেছনে ফিতে দেওয়া জামাগুলো ওকে আমি পরিয়ে দিচ্ছি এখন, যেহেতু উপর হয়ে শোবে। আর রাতের বেলাতে মানে আমি ওকে ফিতেটা খুলে দেবো যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর বাচ্চাদের ঠান্ডাটা একটু বুকেই লাগে, যাদের নিউবর্ন বেবি আছে, নিউবর্ন বেবির ক্ষেত্রে এই জামাগুলো খুবই উপকার। এই জামাগুলো নিয়ে দেখতে পারেন। এটা আমি 4টে সেট নিয়েছিলাম, 525 টাকা দাম নিয়েছিল, অ্যামাজনেই নিয়েছিলাম। এটা পিওর কটন, স্পিক স্প্যারো ব্র্যান্ডের। খুব চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি একটি লাইক করেন তাহলে আমার অনেক ভালো লাগবে, এবং যদি কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।